হেমন্ত এলেই দিগন্ত জুড়ে সোনালি ফসলে মাঠ যায় ভরে। নতুন ফসলের শোভা দেখে কৃষকের মন আনন্দে ভরে ওঠে। এই হেমন্ত শেষে এসে উৎসবপ্রিয় বাঙালি মেতে ওঠে নবান্ন উৎসবে। হাই, আমি স্নেহাশিস, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজ তোমাদেরকে বলবো তিনটি গ্রামের নবান্ন উৎসব। প্রথমেই থাকবে আমাদের যেটি গ্রামে বাড়ি, সেই নবান্ন কীরকম হয় সেটি তোমাদেরকে বলবো। নবান্নতে গ্রামের দিকে বেশিরভাগ বাড়িতে তৈরি হয় নারকেলের তৈরি মিষ্টি বা নাড়ু, আর হয় নারকেলের রস করা, যেগুলো নবান্নের দিন সকালে পরিবেশন করা হয়। নবান্নের গ্রামের দিকে হয় বেশিরভাগ জায়গায় মা অন্নপূর্ণার পুজো। নবান্ন শব্দের অর্থ হলো নতুন অন্ন বা নতুন খাবার। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান ঘরে তোলার পর সেই ধান থেকে তৈরি চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলায় অঘ্রাণ মাসে বা হেমন্তে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। নবান্ন উৎসব শুধু যে গ্রামের দিকে অনুষ্ঠিত হয় এমন নয়, শহরাঞ্চলেও এই উৎসব দেখা যায়। পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় এই উৎসব খুব ভালোভাবে দেখা যায়। এছাড়া বর্ধমান শহরে বেশ কিছু জায়গায় এই উৎসব চোখে পড়ে। নবান্ন শব্দটি গ্রামের দিকে লবান নামে পরিচিত। নবান বা লবান আগের দিন থাকে প্রচুর কাজ, আর বাজারে থাকে সেই পরিমাণে ভিড়। প্রচণ্ড পরিমাণে নবান্নে যে এলাকায় নবান্ন হয় সেই এলাকায় প্রায় একই ডেটই নবান্ন হয়, তো সেই জন্য ভিড়ও থাকে প্রচুর। আর নবান্ন কিন্তু প্রতিটি গ্রামে আলাদা আলাদা ডেটে হয়ে থাকে। আজকে যদি আমার এই ডেটে হয় তো অন্য গ্রামে অন্য ডেটে হতেই পারে, এভাবেই হয়। আর নবান্নে আগের দিন সমস্ত রকম শাক সবজি নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে রাখা হয়, যাতে তারপরের দিন এগুলো রান্না করতে তাড়াতাড়ি হয়। আমাদের বাড়ি নবান্ন যেহেতু নিরামিষ, তাই আগের দিন সমস্ত রকম মাছ ভেজে কষে রেখে দেওয়া হচ্ছে, এগুলোর সাথে ঠেকানো হয় না। নবান্নের দিন সকাল থেকে থাকে খুবই ব্যস্ততা। ওই দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির প্রতিটি সদস্য ছোট থেকে বড় সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় এবং স্নান টান করেও নেয়। এরপর হয় নবান্নের জন্য নতুন অন্ন, পিতৃপুরুষকে, গৃহদেবতাকে, গ্রাম্য দেবতাকে পুজো দেওয়া। এছাড়াও গ্রামে যে প্রতিটি মন্দির থাকে সেখানে গিয়ে পুজো দিয়ে আসা এবং সেখান থেকে প্রসাদ নেওয়া, এবং বাড়িতে যদি কোনো ঠাকুর থাকে তাকেও কিন্তু এই পুজো দেওয়া হয়, তারপর সেই প্রসাদ নেওয়া হয়। এছাড়াও অনেক বাড়িতে হয় নবান্ন উপলক্ষে ছোট্ট করে দেবী অন্নপূর্ণার পুজো। ওখানে দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে একটি ঘর স্থাপন করা হয়, পাশে একটি অন্নের পাত্র রাখা হয়, তারপর সেখানে নৈবেদ্য দিয়ে পুজো করা হয়। নবান্নে পুজো হয়ে যাওয়ার পর নেওয়া হয় প্রসাদ, আর প্রসাদ নেওয়ার পর সকালে দেওয়া হয়, আমাদের এখানে দেওয়া হয় নতুন আলো চালের গুঁড়ি, আর থাকে কলা, নারকেলের রস করা মিষ্টি, এছাড়াও থাকে অন্যরকম মিষ্টি, ফল, ক্ষীর, এগুলো সব কিন্তু একত্রিত মাখা হয় এবং খুব সুন্দর স্বাদ হয়। এটি খেতেও কিন্তু খুব ভালো লাগে। এছাড়াও থাকে দুপুরবেলায় নতুন পরমান্ন, নতুন চালের ভাত, তারপর থাকে তরকারি, দু রকমের ভাজা ভুজি, এবার যে যত রকম ভাজা করে সেটি তাদের উপর ডিপেন্ড করে। আর থাকে শাক ডাল, যেগুলো একত্রিত হয়, আর এর স্বাদ দিয়েও কিন্তু খুবই ভালো হয়। আর আমাদের বাড়িতে যেহেতু নবান্ন বললাম নিরামিষ, তাই এখানে কোনো মাছ থাকে না কো। অনেক বাড়িতেও হয়তো নবান্নের দিন দুপুরবেলায় মাছ হতে পারে, কিন্তু আমাদের বাড়িতে মাছ হয় না, হয় কিন্তু নিরামিষই টক। আর এইগুলোই হয় কিন্তু নবান্নে দুপুরে খাওয়া দাওয়া। এবার আমি তোমাদেরকে আমার মাসির বাড়ি নবান্ন উৎসবের কথা বলবো। এটি হলো আমাদের মাসির বাড়ির পাড়ার অন্নপূর্ণা ঠাকুর। এই অন্নপূর্ণা মূর্তিটি খুবই সুন্দর। আমাদের মাসির বাড়ির নবান্নতে অনেক রকম রান্না হয়েছে, বেগনি ভাজা, তারপরে বিভিন্ন রকম ভাজা ভুজি, এটা ছিল গুড় পিঠে, আর ওটা হচ্ছে ফুলুরি, যেগুলো কলার ফুলুরি বা কলার বড়াও বলে। আর রয়েছে ডাল, পরমান্ন, তরকারি, তারপরে আরও অনেক রকম ভাজা ভুজি, যেগুলো পটল ভাজা, আগ ভাজা, তারপরে আরও অনেক কিছু ভাজা রয়েছে। আর রয়েছে ভাত, পরমান্ন, এটা তো হয়ই, প্রতিটি বাড়িতে নবান্নতে হয়। আর এখানে কিন্তু নবান্নতে মাছ খাওয়া হয়, যেটি কিন্তু আমাদের বাড়িতে হয়নি। মানে এখানে নবান্ন পাশে মাছ রাখা আছে, এবার যারা মন হয় খায়, অনেকে খায় না গো, কিন্তু মাছ খাওয়া হয়, যেটি আমাদের বাড়ি নবান্নতে হয় না। এখানে নবান্ন খুব বড় করে আয়োজন করা হয়। আমার মামার বাড়িতেও বেশ কয়েকটি অন্নপূর্ণা পুজো হয়। সাধারণত দেবী অন্নপূর্ণা পুজো হয় চৈত্র শুক্লা অষ্টমী তিথিতে, কিন্তু রাঢ় বাংলায় অঘ্রাণ মাসে নবান্ন উৎসব উপলক্ষে অন্নপূর্ণা পুজো হয়ে থাকে বেশিরভাগ জায়গায়। পৌরাণিক মতে অন্নপূর্ণা হলেন শস্যের দেবী। অন্ন দান করে ক্ষুধা নিবৃত্তি করেন যে দেবী, তিনিই হলেন অন্নপূর্ণা। অনাবৃষ্টি, অতিবৃষ্টি ও বন্যার ফলে
ফসল নষ্ট হলে আমাদের সাধারণ জীবনে নেমে আসতো চরম দারিদ্রতা, এবং কথিত আছে এই মরক বা দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা বা রেহাই পেতেই অন্নপূর্ণা পুজো প্রচলিত হয়েছিল। আর এই বাংলার অন্নপূর্ণার সাথে কাশী অন্নপূর্ণার বিশেষ মিলও পাওয়া যায়। নবান্নতে শুধুই যে অন্নপূর্ণা পুজো হয় এমন নয়, অনেক গ্রাম আছে যেখানে বিভিন্ন রকম দেবদেবী এনে পূজা হয়, যেমন গণেশ, কার্তিক, শিব, কালী ঠাকুর, বিভিন্ন রকম দেবদেবী এনে সেখানে কিন্তু তাদেরকে পুজো হয়। যেমন অনেকটা সে নবদ্বীপের রাসযাত্রার মতো ওরকম অনেক গ্রামে কিন্তু নবান্নের পুজো হয়ে থাকে। তাই বেশিরভাগ জায়গায় এই অন্নপূর্ণা পুজোরই প্রচলন বেশি দেখা যায়। আমার মামার বাড়িতে নবান্ন আমাদের বাড়ির নবান্ন থেকেও অনেক ভালো হয়। এখানে কিন্তু নবান্নের আগের দিন সকালে কিন্তু পুকুর থেকে টাটকা মাছ ধরে আনা হয়। তারপর সেই সমস্ত মাছগুলো আগের দিন ভেজে কষে রাখা হয়, কারণ এখানেও সেই নবান্নতে নিরামিষ হয়। নবান্নের দিন দিনের বেলায় কেউ মাছ খায় না, রাত্রিতে হয়তো মাছ খাওয়া হয়। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে সবজিগুলো আগে থেকে নিয়ে আসা হয়। তারপর সেই সবজিগুলো ঠিক সুন্দর করে কুলোর ওপরে কেটে সাজিয়ে রাখা হয়, যাতে এগুলো পরের দিন রান্না করতে খুব সুবিধা হয়। আর এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে, একবার টোটালি কালারফুল, সবুজ, সাদা, লাল সমস্ত রকম রং যেন মিশে গেছে। দেখো কত সুন্দর না দেখতে লাগছে এটা। এখানেও গ্রাম্য দেবতা, গৃহ দেবতা সকলকে পুজো করার পর প্রসাদ নেওয়ার পর শুরু হয় নবান্ন উৎসব। এখানে কিন্তু আরেকটি জিনিস রয়েছে, সেটি হলো ভিজে চিড়ে। আর এই ভিজে চিড়ে এটা মেখে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এটা হলো মাটির জালে উনুনে রান্না। এই রান্নার স্বাদ কিন্তু গ্যাসের তুলনায় অনেক বেটার হয়। এছাড়া নবান্নের দিন প্রতি রান্নায় খুব সুস্বাদু হয়। আর এটিতে কিছু ঘি তুলসী, এই ঘি তুলসী কি সেটাও বলবো। তার আগে বলি, প্রতিটি গ্রামে বা প্রতিটি বাড়িতে নবান্নের নিয়ম কিন্তু একটু আলাদা হয়। সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম হতে পারে। আর এই ঘি তুলসীটা হলো নবান্নের সমস্ত কিছু রান্না হয়ে যাওয়ার পর সেগুলো এক জায়গায় রেখে তারপর একটি ধূপ দিয়ে গলায় গামছা নিয়ে বাড়ির যে গৃহকর্তা আছে সে ঘি তারপর তুলসী দুর্বা একত্রিত নিয়ে প্রতিটি খাবারে মানে প্রতিটি রান্নার পদে দেবে, তারপর প্রণাম করবে, কারণ এটা মা অন্নপূর্ণাকে নিবেদন করা হয়। তারপর সকলে কিন্তু দুপুরে খাবার খাবে। নবান্ন উৎসব হলো হিন্দুদের একটি প্রাচীন প্রথা। হিন্দু বিশ্বাস অনুযায়ী নতুন ধান উৎপাদনের সময় পিতৃপুরুষরা অন্ন প্রার্থনা করে থাকেন। এই কারণে পূর্বপুরুষদের ভুজ্জি দেওয়া হয়। ভুজ্জি দেওয়ার একটা কিন্তু বিশেষ সময় আছে। বেলা 11:30টার পর ব্রাহ্মণরা যখন সমস্ত পুজো পাঠ করার পর যেসব বাড়িতে দেওয়া হয় ভুজ্জি, সেই সব বাড়িতে যান গিয়ে শ্রাদ্ধের মতো অনেকটা সেখানে নতুন চাল বা আরও অনেক কিছু দিয়ে পুজো দেওয়া হয়, পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। হাজার বছরের পুরনো এই উৎসব যুগ যুগ ধরে একইভাবে পালন হয়ে আসছে। কিন্তু এইদিকে ঘি তুলসী দেওয়াও হয়ে গেছে, এবার হবে দুপুরে খাওয়া দাওয়া। এই 1 কিলো পান মা অন্নপূর্ণাকে দেওয়া হয়েছিল। আর এটা ছিল আমাদের বাড়ির একজন অতিথি যে প্রতিদিনই আসে, আজকে এসে চোখটি বন্ধ করে বসে আছে। এই দিন কোনো প্রাণী বা কোনো মানুষকে ফেরানো হয় না, যে আসে তাকে দেওয়া হয়। আর এটি হবে দুপুরে খাওয়া দাওয়া। একটা কথা আছে, নবান্নের দিন কোনো দিন কিন্তু সেই দিন অন্নের অভাব হয় না কোনো বাড়িতেই। প্রতিটি বাড়িতেই মা অন্নপূর্ণা ঠিক তার আশীর্বাদে হাত দিয়ে রাখে, যাতে কোনো লোকও যদি হঠাৎ যদি চলে আসে কোনো বাড়িতে অন্নের অভাব হয় না। এরকমই একটা বিশ্বাস কিন্তু এখনও রয়ে গেছে। আর নবান্নের দিন প্রতিটি খাবার কিন্তু খুবই সুস্বাদু হয়, সে যেভাবেই রান্না হোক না কেন প্রতিটি খাবার স্বাদও হয় খুবই ভালো, আর খেতেও সত্যি খুবই ভালো লাগে নবান্নের দিন খাবারগুলো। এটি ছিল আমাদের পূর্ব বর্ধমান জেলার গ্রামের দিকে নবান্ন। মা অন্নপূর্ণা আশীর্বাদ সকলে ঘরে পূর্ণ থাকুক। দেখা হবে নেক্সট ব্লগে।